আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাহমুদুল হক শাওন। সো আজকে হচ্ছে আমরা জ্যাঙ্গোর ফোর্থ যে পার্টটা আছে ওইটা হচ্ছে আমরা দেখব, এবং এখানে হচ্ছে আমরা একদম প্রথম থেকে তৃতীয় পার্ট পর্যন্ত যা যা করছি এইগুলো একটা ওভারভিউ নিয়ে আমরা হচ্ছে চতুর্থ পার্টটা করব। সো এখানে মেন কাজটা হবে হচ্ছে আমরা একটা জ্যাঙ্গোর অ্যাপ তৈরি করব, এবং এটা হচ্ছে আমরা ব্রাউজারে দেখব, আমরা বিভিন্ন কন্টেন্ট লিখবো এবং এটা ব্রাউজারে দেখব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের মেন থিমটা হবে। সো এর আগে আমরা কী কী করছিলাম ওইগুলো আমরা একটু করে নিই। সো এর আগে আমরা যে কাজগুলো করছি, যে ফার্স্টে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করছি, এর মধ্যে একটা প্রজেক্ট তৈরি করছি। সো আজকে আমরা কী করবো, ফার্স্টে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তারপরে প্রজেক্ট, তারপরে অ্যাপ। সো হোয়াট ইজ প্রজেক্ট এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট? ভার্চুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে একটা সেপারেট এনভায়রনমেন্ট, আমাদের গ্লোবাল এনভায়রনমেন্ট বা আমাদের যে পিসি আছে তার থেকে একটা সেপারেট এনভায়রনমেন্ট, যেখানে আমরা কী করবো, আমরা শুধুমাত্র জ্যাঙ্গোর জন্য যা যা প্রয়োজন, যে সকল লাইব্রেরি প্যাকেজ দরকার ওইগুলো ডাউনলোড করব। এবং প্রজেক্টটা কি? প্রজেক্ট হচ্ছে যখন আমরা একটা ই কমার্স প্রজেক্টের কথা যদি চিন্তা করি, তাহলে সেখানে কী থাকে, সেখানে হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, শপ পেজ, অনেক পেজ টেজ থাকে না। সো আমরা সেপারেট করে এক একটা অ্যাপের মধ্যে আমরা হচ্ছে এক একটা জিনিস নিয়ে কাজ করব। অনেকটা এরকম যে আপনি যদি নিজের কথা চিন্তা করেন, আপনি সম্পূর্ণ মানুষটা একটা প্রজেক্ট, এর মধ্যে আপনার হাত একটা অ্যাপ, আপনার চোখ একটা অ্যাপ, আপনার মাথায় একটা অ্যাপ, আপনার দুই হাত একটা অ্যাপ। সো অ্যাপ হচ্ছে একটা পার্ট, একটা প্রজেক্টের এক একটা পার্ট। ঠিক আছে, সো আমরা বেশি কমপ্লেক্স করবো না, কারণ এগুলো ভেরি সিম্পল বিষয় যেগুলো খুব সহজে বোঝা যায়। সো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে একটা ফোল্ডার তৈরি করা। সো এই ফোল্ডারের নাম দিলাম জ্যাঙ্গো। সো আমি কেন বারবার দেখাচ্ছি, বিকজ প্রথম দিকে একটু কমপ্লেক্স হলে পরের দিকে আচ্ছা, এটা অলরেডি একটা ক্রিয়েট করা আছে। সো আমরা লিখি হচ্ছে জ্যাঙ্গো অ্যাপ। ওকে, সো এখন আমরা কেন বারবার রিপিট করতেছি এই বিষয়গুলো, কারণ প্রথম দিকে একটু কমপ্লেক্স লাগতে পারে, এই জন্য হচ্ছে প্রথম দিকে যদি রিপিটেশন থাকে তাহলে সহজ হয়ে যায়। আচ্ছা, এখানে আসবো এবং আমরা লিখবো সিএমডি, এবং এর মধ্যে আমরা হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করবো। সো লিখতে হবে আমাদের পাইথন -m মেক করবো। কি মেক করবো? ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তার মানে ভিতে ভার্চুয়াল, ইএনভিতে এনভায়রনমেন্ট। নাম কি দেবো? ভার্চুয়াল এনভায়রনমেন্টের ইএনভি। লেটস ক্লিক। আচ্ছা, এখন জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হতে একটু টাইম লাগে। সো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমরা যদি একটু যাই, আমাদের যে অ্যাপ, আমাদের যে ফোল্ডারটা ছিল, ফোল্ডারের নাম ছিল হচ্ছে আমাদের জ্যাঙ্গো অ্যাপ। এর মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখবো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, এবং তার নাম হচ্ছে ইএনভি। সো আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট একটু দেখি, এটা মেনলি হচ্ছে স্ক্রিপ্ট, যার মাধ্যমে আপনি হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কোনো একটা জায়গায় অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। এটা হচ্ছে এলআইভি লাইব্রেরি, এর মধ্যে কী করতে পারবেন, বিভিন্ন লাইব্রেরি প্যাকেজ ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আপাতত না যাই, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করি। কেন অ্যাক্টিভ করবো? যখন অ্যাক্টিভ করবো তখন মেনলি ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে বিভিন্ন কাজ করতে পারবো, অর্থাৎ ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করতে পারবো মেনলি। মানে ভার্চুয়াল এনভায়রনমেন্টে বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে পারবো, এবং ওই প্যাকেজের যে ফাইলগুলো থাকবে এবং ওই ফাইলগুলো দ্বারাও বিভিন্ন বিষয় অ্যাক্সেস করতে পারবো। সো আমরা কী করি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করতে হলে কী করতে হবে, ফোল্ডারের মধ্যে যাব, এনভায়রনমেন্ট যে নামটা আছে তার যে ফোল্ডারটা আছে এর মধ্যে যাব, এর মধ্যে স্ক্রিপ্টের মধ্যে যাব, এবং ফার্স্ট যেটা আছে ওটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে দিয়ে দেবো। ওকে, এখন যদি আমরা জাস্ট ক্লিক মারি তাহলে দেখবেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইজ অ্যাক্টিভ। এই দেখেন নাম চলে আসছে ইএনভি। ওকে, এখন এর মধ্যে আমাদের কাজ হচ্ছে জ্যাঙ্গোর কাজটা করা। সো জ্যাঙ্গোর কাজ যদি করতে হয়, এর মধ্যে অবশ্যই জ্যাঙ্গো ইনস্টল থাকতে হবে। কী করতে হবে জ্যাঙ্গো ইনস্টল করতে হলে? পিপ ইনস্টল জ্যাঙ্গো। সো এখন আমরা একটু ওয়েট করবো জ্যাঙ্গোটা ইনস্টল হওয়ার জন্য। জ্যাঙ্গো কিন্তু ইনস্টল হয়ে গেছে, এবং একটা ওয়ার্নিং দিছে যে আপনার পিপের ভার্সন 21.2.3, এবং আপনার মানে নিউ ভার্সন আছে এখন অ্যাভেলেবেল আছে 24.3। যাই হোক, পিপ নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। সো এখন যেহেতু আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল হয়ে গেছে, তবে একটা কাজ করতে পারি, আমরা জ্যাঙ্গো ফোল্ডারের মধ্যে যেতে পারি। সো আমরা যদি ফাইলটা ওপেন করি এবং এখানে আসি জ্যাঙ্গো অ্যাপের মধ্যে। আচ্ছা, সো এখন আচ্ছা এইটা জ্যাঙ্গো আমাদের ইনস্টল হয়ে গেছে। সো এখন আমাদের কাজ কি, এনভায়রনমেন্টে আমরা ইচ্ছা করলে সেখানে একটা প্রজেক্ট তৈরি করতে পারি। সো এখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করবো। সো এই জন্য আমরা একটা কাজ করবো, এখানে লিখবো পাইথন
আচ্ছা আমরা পাইথন কেন লিখবো, আমরা লিখবো জ্যাঙ্গো, যেহেতু জ্যাঙ্গোর আমরা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করবো, এই জন্য লিখবো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট PROJECT। এখন প্রজেক্টে একটা নাম দিতে হবে, লেটস সে আমরা নাম দিলাম প্রজেক্টই, আপনার ইচ্ছা যা ইচ্ছা আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এখন একটা জ্যাঙ্গোর প্রজেক্ট এই ফোল্ডারের মধ্যে তৈরি হয়ে গেছে এবং নামও দিয়েছিলাম প্রজেক্ট। এখন আমাদের কাজ হচ্ছে এই প্রজেক্টের ভেতরে আমরা হচ্ছে, আচ্ছা আমরা যদি দেখি আসলে প্রজেক্ট সাকসেসফুল কমপ্লিট হয়েছে কিনা, এই জন্য আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যেতে হবে, প্রজেক্ট, এবং এর মধ্যে লিখবো পাইথন manage.py রান সার্ভার। এটা অ্যাকচুয়ালি কি আমরা একটু দেখবো সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই প্রজেক্টের মধ্যে একটা ফাইল আছে manage.py, ঠিক আছে, ম্যানেজ দেখতে পাচ্ছেন বাট .py পাচ্ছেন না, কারণ কি যখন আপনি এই আপনার ফাইলের মধ্যে দেখবেন তখন pyটা শো করে না, অর্থাৎ যে লাস্টের যে এক্সটেনশন এটা শো করে না, এটা পাইথনের ফাইল তো আছে, যাই হোক। সো এই ফাইলটাকে মেনলি যদি রান করি তাহলে এই পুরো প্রজেক্টের মধ্যে যা কিছু আছে না ওটা আমরা দেখতে পারি। আচ্ছা দেখি আমাদের রান হয়েছে কিনা, এই তো একটা ইউআরএল দিয়ে দিয়েছে। এখন যদি আমরা একটা কাজ করি, এই ইউআরএলটা যদি এখানে আমরা একটু জাস্ট রান করি তাহলে দেখবো আমাদের সাকসেসফুলি আমাদের জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের আগের 3টে ক্লাসের একটা ওভারভিউ। সো এখন আমাদের কাজ হচ্ছে এখানে নিজেদের কন্টেন্ট শো করানো। সো এই কাজটা করতে হলে আমাদের কি করতে হবে, আমরা এখন একটা কাজ করব, কন্ট্রোল যদি সি দেন, আচ্ছা কন্ট্রোল সিতে কাজ করতেছে না মেবি, আচ্ছা সমস্যা নেই, সো এমনি থাক। আমরা একটা কাজ করব, এটাকে এখন ভিজুয়াল করে আমরা রান করবো, ঠিক আছে, মানে ভিজুয়াল করে পুরো প্রজেক্টটাকে নিয়ে আসবে এবং এখানে বিভিন্ন কাজ টাজ করবো। সো এটা করতে হলে কী করতে হবে, আমাদের ভিজুয়াল কোডটা ওপেন করলাম, এখন এখানে একটা নতুন একটা উইন্ডো নিয়ে নিই এবং এর মধ্যে আমাদের যে প্রজেক্টটা আছে না, এই যে প্রজেক্টটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। ওকে আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এই প্রজেক্টটা মানে ক্লিক যদি করে দেখেন এর মধ্যে আর একটা প্রজেক্টের ফাইল দেখাচ্ছে। সো এটা মেন ইন্টারনাল একটা অ্যাপ, যখন আপনি জ্যাঙ্গোর কোনো প্রজেক্ট তৈরি করবেন তখন এই প্রজেক্ট ফাইল তৈরি হবে এবং এর মধ্যে একটা ইন্টারনাল অ্যাপ দিব, এবং এই মানে মেনলি এই যে আপনার অ্যাপ আছে, যে প্রজেক্টটা আছে না এর মধ্যে আপনি বিভিন্ন অ্যাপ ক্রিয়েট করেন। অ্যাপটা কী ছিল, অ্যাপটা ছিল হচ্ছে একটা প্রজেক্টের বিভিন্ন পার্ট। সো আপনি একটা পার্ট তৈরি করবেন লেটসে, এখন আপনি যদি একটা অ্যাপ তৈরি করতে চান তাহলে যে কাজটা করতে হবে, আপনি চলে যাবেন টার্মিনালে। ওকে সো আমরা টার্মিনালে চলে আসছি। এখন ফার্স্ট অফ অল দেখবেন এখানে যখন টার্মিনালে দেখবেন পাওয়ার শেল লেখা থাকে, সো অবশ্যই এখান থেকে পাওয়ার শেল থেকে সিএমডি করবেন এবং এর মধ্যে কাজ আছে ফার্স্টে আমরা এই এনভায়রনমেন্টটাকে আমরা অ্যাক্টিভ করে নেব, ঠিক আছে, এভাবে জাস্ট অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ হয়ে গেলে এখন আমাদের কাজ, আমরা অ্যাপটা কোথায় ক্রিয়েট করব, অ্যাপটা কিন্তু ক্রিয়েট করব এই প্রজেক্টের ভেতরে। সো আমরা এখন আসি কোথায়, আমরা যদি লিখি dir ডিরেক্টরিজ তাহলে দেখবো আমরা এখন আসি হচ্ছে প্রজেক্ট এনভায়রনমেন্ট, মানে এই যে রুট ডিরেক্টরিতে, বাট আমাদের যেতে হবে কোথায়, এই ডিরেক্টরিতে, প্রজেক্টের ডিরেক্টরিতে, কারণ প্রজেক্টের মধ্যে আমরা মেনলি অ্যাপ ক্রিয়েট করবো, এই জন্য লিখতে হবে চেঞ্জ ডিরেক্টরি। আমরা ডিরেক্টরিটা চেঞ্জ করব, কোন ডিরেক্টরিতে যাব, প্রজেক্ট PROJECT। এখন আমরা যদি এখানে লিখি dir দেখবেন এখানে কি আছে, manage.py প্রজেক্ট এইগুলো আছে, তার মানে আমরা মেনলি এখন এর মধ্যে আছি। সো এর মধ্যে আমাদের একটা কাজ করতে হবে। আচ্ছা আমরা কিসের মধ্যে আছি, রাইট ঠিক জায়গায় আছে। সো এখন আমাদের কাজ হচ্ছে একটা অ্যাপ তৈরি করে, এখানে অ্যাপ তৈরি করতে হলে কী করতে হবে, লিখতে হবে পাইথন manage.py স্টার্ট অ্যাপ। লেটস সে অ্যাপের নাম দিলাম হোম পেজ, ঠিক আছে, হোম, জাস্ট হোম লিখলাম। তাহলে লেখার সিস্টেমটা কি, পাইথন, এই পাইথনটা লিখলাম, মানে পাইথনের কোনো একটা জিনিস তৈরি করব, লিখলাম পাইথন। এখন আমরা বলতেছি এই যে manage.py আছে না, এই manage.py এর মাধ্যমে একটা জিনিস তৈরি করতে চাচ্ছি। কি তৈরি করতে চাচ্ছ, স্টার্ট অ্যাপ, মানে আমরা একটা অ্যাপ তৈরি করতে চাচ্ছি, অ্যাপের নামটা কি, হোম। ওকে সো এখন রান করতো, তাহলে আমি একটা অ্যাপ দিয়ে দেবো। সো দেখবেন এখানে একটা অ্যাপ তৈরি হয়ে গেছে হোম নামে। আচ্ছা এখন আপনি বিভিন্নভাবে ভিউয়ের কাজটা করতে পারেন, অর্থাৎ ভিউয়ের কাজটা আপনি দুইভাবে করতে পারেন। এক হচ্ছে এই প্রজেক্টের মধ্যে করা ইন্টারনাল যে অ্যাপটা আছে, মানে ইন্টারনাল যে অ্যাপটা থাকবে প্রজেক্ট অ্যাপ, আর একটা হচ্ছে হোম অ্যাপ। প্রজেক্ট অ্যাপটা আপনার জ্যাঙ্গো অটোমেটিক ক্রিয়েট করে দেবে, যেটার মধ্যে setting.py থাকবে এবং আপনি যেসব
অ্যাপ তৈরি করবেন, এখানে কোনো setting.py থাকবে না। সো আপনার প্রথম কাজ হবে, যখনই আপনি কোনো অ্যাপ তৈরি করবেন অবশ্যই অ্যাপটাকে আপনার এই সেটিংয়ের মধ্যে সেট আপটা করে দেওয়া, অর্থাৎ চিনিয়ে দেওয়া Django-কে যে আমি একটা অ্যাপ তৈরি করছি। চিনিয়ে দেওয়ার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে এইখানে ইনস্টল অ্যাপ, এবং এখানে লিখতে হবে অ্যাপের নামটা। আমি লিখলাম হোম এবং লাস্টে একটা কমা দিয়ে দিলাম। আচ্ছা, সেটিংয়ের আর কোনো কাজ নেই আপাতত। এখন আপনি যদি ভিউয়ের কাজ করতে চান দুইভাবে করতে পারবেন। এক হচ্ছে আপনার এই যে নিজের যে ভিউ আছে না, মানে আপনি যে নিজের ভিউ না, নিজের যে আপনার অ্যাপ আছে না, এই নিজে যে অ্যাপটা তৈরি করছেন ওইটার মধ্যে, আর ইচ্ছা করলে Django যে অ্যাপটা তৈরি করে দিচ্ছে, প্রজেক্ট নামে একটা অ্যাপ তৈরি করে দিচ্ছে অটোমেটিক্যালি, ওটার মধ্যে করতে পারেন। সো আমি দুইভাবে দেখাই। সো ফার্স্ট হচ্ছে আমরা Django যে অ্যাপটা তৈরি করে দিচ্ছে এটার মধ্যে করে দেখাই। কেউ এটার মধ্যে করে না, বাট আপনাদের দেখানোর জন্য করতেছি। সেখানে লিখবে একটা জাস্ট একটা অ্যাপ, মানে একটা ফাইল তৈরি করব যার নাম অবশ্যই হবে views.py। আচ্ছা, এখন আমরা এর মধ্যে কিছু একটা লিখবো, ঠিক আছে? লিখবো যে দিস ইজ, আমরা লেটসে লিখলাম দিস ইজ আ হোম পেজ, এটা লিখবো। সো Django-তে যখন আমরা কোনো কিছু দেখাতে চাই তখন আমাদের দুইভাবে দেখাতে হয়, এক হচ্ছে ফাংশন আর হচ্ছে ক্লাস, অর্থাৎ ফাংশন বেস ভিউ অথবা ক্লাস বেস ভিউ। সো আমরা এখানে কথা বলবো ফাংশন বেস ভিউ নিয়ে। যদি আপনি ফাংশন না জানেন তাহলে লিখবেন পাইথনে, আমি হালকা পাতলা কিছু ভিডিও করছিলাম, ওইখানে ফাংশন নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলছিলাম, ফাংশন দেখে আসতে পারেন। সো ফাংশন লিখতে হলে লিখতে হয় DEF। এখন লিখতে হয় ফাংশনের নাম, লেটসে লিখলাম হোম পেজ। এখন ফাংশন যখন লিখবেন এই প্যারেন্থেসিসের মধ্যে অবশ্যই লিখতে হবে রিকোয়েস্ট, বা আপনার ইচ্ছা চাইছে লিখতে পারেন, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে রিকোয়েস্ট লেখা। এখন এর মধ্যে আমরা HTML-কে সরাসরি পাঠাতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে মানে আমরা জাস্ট কিছু লেখার মাধ্যমে লিখতে পারি। সো আজকে আমরা জাস্ট মানে HTTP নামে একটা হচ্ছে HTTP রেসপন্সের মাধ্যমে দেখবো, ঠিক আছে? সো একটা কাজ করি, ফার্স্টে HTTP যেটা আছে ওটা ইম্পোর্ট করে নিই, HTTP রেসপন্স আর কি। সো ফ্রম Django থেকে ইম্পোর্ট করবো আমরা, Django.http থেকে ইম্পোর্ট করবো আমরা HTTP রেসপন্স। এখন আমাদের একটা বিষয় হচ্ছে, যখনই আমরা একটা ফাংশন বেস ভিউ ক্রিয়েট করি অথবা হচ্ছে ক্লাস বেস ভিউ, অবশ্যই যখন আমরা এই যে ক্লোনটা দিলাম এরপর অবশ্যই আমাদের লিখতে হবে রিটার্ন, মানে কি দেখাবে, রিটার্ন করব। এখন কি রিটার্ন করবে, HTTP রেসপন্সের মাধ্যমে কিছু ওয়ার্ড বা কিছু আমরা দেখাতে চাচ্ছি, ঠিক আছে? সো করতে হলে যেহেতু এটা একটা ফাংশন টাইপ, এই ফাংশনের মধ্যে কি লিখতে হবে। সো এখন এই ফাংশন, এটার মধ্যে আমরা কি লিখবো, এটার মধ্যে লিখবো হচ্ছে আমরা মেনলি এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? এই ক্লাসের মধ্যে বিভিন্ন ফাংশন লেখা আছে, বিভিন্ন জিনিসপত্র লেখা আছে। সো এটার মধ্যে যদি আমরা কিছু লিখি তাইলে সরাসরি আমাদের আমরা ব্রাউজারে দেখতে পারি। সো এর মধ্যে যদি লিখি যে দিস ইজ মাই হোম পেজ, ওকে। এখন এটা যদি আমরা দেখতে চাই, আগের মতো লিখি পাইথন manage.py রান সার্ভার। এখন লিখতে হবে রান সার্ভার, কারণ কি আমরা একটা সার্ভার রান করবো, যে সার্ভার অটোমেটিক Django দিয়ে রাখছে। সো যদি আমরা দেখি তাহলে আমরা একটা এরর খাবো, ঠিক আছে? সো এররটা আমরা খাবো, লেটস সি, দেখি। আচ্ছা, একটা জিনিস কি দেখেন, এরর খাইনি, বাট একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এখানে লিখছিলাম যে দিস ইজ মাই হোম পেজ, বাট এখানে কিছুই আসে না, জাস্ট এটা আসছে। কেন আসছে? কারণ প্রথম বিষয় হচ্ছে আমরা একটা ইউআরএল তৈরি করি না। আমরা যখন কোনো একটা অ্যাপ বা একটা পেজ, অ্যাপকে একটা পেজ ধরতে পারেন যে এই অ্যাপটা তৈরি করছি, এই অ্যাপটার নাম হচ্ছে হোম পেজ বা হোমের যত কাজ আছে এইটার মধ্যে করব। সো এখন একটা জিনিস চিন্তা করেন, যখন আমরা একটা ই-কমার্স প্রজেক্টের কথা যে চিন্তা করি, আমরা যদি লিখি ঘরের বাজার, আচ্ছা দেখেন যদি আমরা ক্লিক করি ঘরের বাজারে, ঘরের বাজারে এটা হচ্ছে হোম পেজ। এখন মনে করেন আমরা একটা প্রোডাক্ট দেখবো বা একটা অফার যেটা আছে, অফারে ক্লিক যদি করি তাহলে দেখেন একটা ইউআরএল চেঞ্জ হয়েছে এবং এই ইউআরএল ক্লিক করলে অফার দেখাবে। তো এখন আমরা কি করছি, আমরা যদি এখানে আসি, সেটা হচ্ছে মেন ইউআরএল। আমরা হোমের জন্য কোনো ইউআরএল তৈরি করি নাই বলে আমরা হোম দেখতে পারছি না। সো যদি আমরা একটা ইউআরএল তৈরি করে বলি যে এই হোমের এখানে ক্লিক করলে তুমি এই হোমটা দেখাবা, তাইলে দেখবেন এটা দেখাবে। সেটা করার জন্য কী করতে হবে,
আমাদের যে ইউআরএলটা আছে না, এই যে urls.py, এটার মধ্যে আমাদের কী করতে হবে, এই হোম পেজের জন্য একটা ইউআরএল তৈরি করতে হবে, ঠিক আছে? সেটা যদি করতে চাই তাহলে কী করতে হবে, এখানে আসতে হবে। এখানে আসার পর আমাদের লিখতে হবে পাথ। পাথ মানে রাউট বা ইউআরএলটা। এখন কোথায় ক্লিক করলে ওটা দেখাবে, আমরা লিখলাম হোম। হোম নামে যদি মানে এই যে রুট যে ইউআরএলটা আছে, এই রুট ইউআরএলের পরে যদি কেউ হোম লেখে /হোম, যদি এভাবে লেখে তাহলে কী হবে, তাহলে সেখানে আমাদের দেখাবে হচ্ছে দিস ইজ মাই হোম পেজ, ঠিক আছে? সো আমরা জাস্ট এটাকে চিনাই দেবো। সো এখন বিষয় হচ্ছে এটা কোথায় আছে, এটা হচ্ছে views.py। ওকে, তাহলে আমাদের ইম্পোর্ট তো করতে হবে, মানে চিনাই তো দিতে হবে। যেটা আমরা জাস্ট এভাবে লিখি যে হোম পেজ, হোম_পেজ, তাহলে কিন্তু এটা পাবে না, একটা এরর দেখাচ্ছে। ও চিনতেছে না যে এই হোম পেজটা কোথায় পাইলো, মানে ও মেনলি খুঁজতেছে এর মধ্যে কোথাও হোম পেজ পাচ্ছে না, এই জন্য এরর দিচ্ছে। আমাকে বলতে হবে যে এটা views.py নামে একটা ফোল্ডার আছে এই ডিরেক্টরিতেই, এর মধ্যে থেকে তুমি পাবা, এর মধ্যে খুঁজতে পাই তাইলে পাবা। সো লিখতে হবে ফ্রম মানে ফ্রম। ওকে, সো ফ্রম কোথা থেকে, এটা ভিউজ থেকে আসবে, ভিউজ থেকে কি ইম্পোর্ট করব, আমরা ইম্পোর্ট করব হচ্ছে হোম পেজ। সো এখন আমরা একটা কাজ করব, আমরা সো এখন যদি আমরা একটা কাজ করি, এটাকে যদি আবার রান করি, তাহলে আমরা একটা এরর খাবো। কি এরর খাচ্ছি, যে ভিউজ এই নামে একটা এরর খাচ্ছি। সো আমরা যদি লিখি .views এবং এখান থেকে যদি জাস্ট এটুকু কেটে দিই, এখন দেখেন সব ঠিক আছে। সো ডটটা দেওয়ার মানে হচ্ছে মাঝে মাঝে ডট দিলে, মানে মাঝে মধ্যে ডট না দিলেও এরর দেবে না, বাট এরর যদি দেয় সামনে একটা ডট দিয়ে দেবেন। ডট মানে আপনার যে ডিরেক্টরিতে আছেন, মানে এই প্রজেক্টের মধ্যে এইটুকুর মধ্যে খুঁজবে, এইটুকুর মধ্যে ভিউজ নামে কিছু আছে কিনা। হ্যাঁ আছে, views.py। ওকে, views.py এর মধ্যে কি ইম্পোর্ট করব, এর মধ্যে যাবা, এর মধ্যে যাওয়ার পর দেখবা এখানে হোম পেজ আছে কিনা, হোম পেজ আছে, ওইটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবা। এখন এই হোম পেজটাকে যদি ধরি, তাহলে এই হোম পেজের মধ্যে যত কিছু আছে সব অ্যাক্সেস পেয়ে যাবো। সেখানে আমরা একটা ইউআরএল তৈরি করছি, হোম না একটা ইউআরএল তৈরি করছি। এখন যদি আমরা এখানে যাই এবং এই দেখেন অটোমেটিক চলে আসছে, যদি রান করছি কি .home, ও আমাদের এই কন্টেন্টটা দিয়ে দিয়েছে। সো আমরা আরও অনেকভাবে করতে পারি। সো ওইটা যদি আমরা একটু দেখি, আমরা এখন চাচ্ছি না যে আমাদের এই হোমের জন্য, দেখেন একটা জিনিস চিন্তা করেন, হোম পেজের জন্য একটা ইউআরএল তৈরি করলেন, এখন হোম পেজের মধ্যে আপনার অনেক কিছু লেখা লাগতে পারে, তার জন্য আরো মনে করেন 10টা হয়তো আপনার ফাংশন লিখতে হতে পারে বা ক্লাস বেস লিখতে হতে পারে, আবার অন্যান্য পেজের জন্য লিখতে হতে পারে। তো এখন সব যদি এর মধ্যে লেখেন তাহলে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হবে, আপনি বুঝতে প্রবলেম করতে পারেন, মানে বুঝতে সমস্যা হতে পারে। সো এই জন্য আমরা কি করবো, আমরা প্রত্যেকটা যে আমাদের অ্যাপটা থাকবে, নির্দিষ্ট অ্যাপ, যেমন হোম অ্যাপ, তারপরে আপনার কন্ট্যাক্ট অ্যাপ, সো প্রত্যেকটা অ্যাপের জন্য আমরা আলাদা আলাদা ইউআরএল তৈরি করব। এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, সো ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন।